আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানীয় শ্রোতাবৃন্দ, আপনাদের সম্মুখে আমি এসেছি দোয়া নেওয়ার জন্য। অল্প কিছু সময় আলোচনা, 2-4 মিনিট। আমার পিছনে অনেক বক্তা বসে আছেন, আপনারা দেখছেন। তো আমরা আজকে যে দরবারে এসেছি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন বড় মাওলানা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ সংলগ্ন সেই ময়দানে আমরা সকলে বসে আছি। আল্লামা হুজুরের কারামত সম্পর্কে ছোট্ট একটা কথা বলি, আমি বিদায় নেব। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ও বসিরহাটের বড় মৌলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দুজন গেছেন বাংলাদেশের জমিনে, নোয়াখালীর জমিন। আপনারা সকলে জানেন আমাদের পার্শ্ববর্তী একটা দেশ। নোয়াখালীর জমিনে যাওয়ার পরে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো যে নামাজ পড়াতে হবে, নামাজের ইমামতি করতে হবে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বাবা রুহুল আমিন, যাও তুমি নামাজের ইমামতি করো। নোয়াখালীর জমিনে এত আলেম হাফেজ রয়েছে, দেখলে বোঝা যাবে না। বসিরহাটের বড় মৌলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি উনি নামাজের ইমামতি করলেন। একবার বললেন সুবহানাল্লাহ। সমস্ত আলেমেরা বললেন, হুজুর, আমরা এত বড় বড় আলেম থাকা সত্ত্বেও আজকে সেই নিকারির ছেলে রুহুল আমিনকে দিয়ে আপনি নামাজের ইমামতি করালেন। বলছে, বাবা, তোমরা রুহুল আমিনকে চেনো না, তবে শোনো, পরের ওয়াক্তের নামাজ কাকে দিয়ে পড়াবো তার জন্য আমি ছোট্ট একটা পরীক্ষা নেব। পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে তাকে দিয়ে আমি পরের ওয়াক্তের নামাজের ইমামতি করাবো। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে সমস্ত আলেমেরা চলে গেলেন পরীক্ষা দেওয়ার জন্য। কি পরীক্ষা দেবেন? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বাবারা, সামনে যে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছ, ওই গাছ থেকে যে আগে একটা পাতা ছিঁড়ে আনবে আমি তাকে দিয়ে পরের ওয়াক্তে নামাজের ইমামতি করাব। সমস্ত আলেমেরা দৌড়ে চলে গেলেন, যে যার মতো পাতা ছিঁড়ে এনে দাদা হুজুরের কাছে দিলেন। দাদা হুজুর বললেন, বাবা, আমার বড় মাওলানা রুহুল আমিন কোথায়? বললেন, হুজুর, রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এখনো পর্যন্ত গাছে উঠতে পারেনি। হুজুর ফিরে এসেছেন, আসার পরে জিজ্ঞাসা করা হলো যে তুমি পাতা এনেছো? বাবা, হুজুর, আমি যদি মনে করতাম আমি সকলের আগে পাতা ছিঁড়ে আনতে পারতাম। আমি আপনার কথা শুনি, আপনি আমার পীর, আমি হলাম মুরিদ, আপনি যে কথা বলবেন সেই কথায় আমি শুনবো। তো সেই সময় দাদা হুজুর বললেন, বাবা, পাতা কেন আনলে না? হুজুর, আমি যখন গাছের গোড়ায় গেলাম আমি দেখলাম ওই গাছের নিচে একটা কবর আছে, কবরে যাকে শোয়ানো আছে তার জন্যে পাতা তসবিহ পাঠ করছে, এই জন্যে আমি রুহুল আমিন ছিঁড়ে আনিনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ইচ্ছা করলে
যাই বা হোক, সেই আল্লামা হুজুরের দরবারে আমরা এসেছি। এখানে যিনি আছেন ঘুমিয়ে আমরা যাব, মাজার জিয়ারত করব, তার রুহানি দোয়া আমরা পাবো। সকলে আমার জন্য দোয়া করবেন, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অল্প সময়ের জন্যে যেন অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে, এসআইআর চলছে তো, একেবার ফাইনাল লিস্ট এসে গেছে, বুঝতে পেরেছেন? তবে একজন জিজ্ঞেস করছেন, ইমাম সাহেব আপনার মাইনে কত, বেতন কত? তো বলছে খেয়ে শোধ। আর না চাইলে আপনারা কেউ ইসালে সবের উন্নতি কল্পে পয়সা দেবেন না এখানে। হ্যাঁ, চাওয়ার তো কেউ নাই। আমার পীর সাহেব হুজুর কেবল এক্ষুনি আসবেন, তার আগে এই অল্প সময়ের জন্যে আপনারা একটু দিতে থাকুন। হুজুর কেবল আসবেন, হুজুর কেবলার হাতেও দেবেন, আবার সদস্যপদ গ্রহণ করে যাবেন, আবার হুজুর কেবলার কেতাবও নিয়ে যাবেন এক্ষুনি। ঠিক ওই রকম ছোটো 5 মিনিট মাওলানা জুনায়েদ হোসেন সাহেব আলোচনা রাখছে। সবাই নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত আজকের এই 3 দিন ঐতিহাসিক ইসালে সওয়াবের সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানিত আওলাদে আল্লামায়ে হিন্দ হুজুর কেবলাগণ, সম্মুখে উপবিষ্ট আল্লাহওয়ালা মোমেন মুসলমান ভাইয়েরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, আজকে আমরা সেই দরবারে বসেছি যে দরবারে, যে মাহফিলে বসে একদিন ফুরফুরা শরীফের মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যদি কবর খুঁড়ে দেখানো জায়েজ থাকতো, আমি আবু জাফর সিদ্দিকী আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কবর খুঁড়ে দেখিয়ে দিতাম যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতরে আজও জিন্দা। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আজকে আমরা সেই দরবারে বসেছি যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি গোটা জীবনটা বাঙালি মুসলমানের জন্য জীবনের উপার্জিত অর্থগুলোকে 2 হাতে ব্যয় করেছেন, জীবনের রক্তগুলোকে পানি করেছেন। যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এ বাংলা যখন শিরক কুফরে, এ বাংলা যখন তো ছিল, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তানার জীবনকে বাজি রেখে এ বাঙালি মুসলমানদেরকে, পদ ভোলা মানুষদেরকে সঠিক রাস্তা দেখিয়েছিলেন। এ বাংলার জমিনে যখন কাদিয়ানি দলেরা মাথাচাড়া দিয়ে উঠেছিল, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন সাহেবকে ডেকে বলেছিলেন, বাবা বড় মাওলানা, তুমি কলম চালাও, কাদিয়ানিদের বিরুদ্ধে কেতাব লেখো। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কলম চালিয়ে কেতাব লিখেছিলেন, যে কেতাবটির নাম হলো কাদিয়ানি রদ্দে কাদিয়ানি। আজও পর্যন্ত কাদিয়ানিদের ভিতরে কোনো মা এমন সন্তান জন্ম দেয়নি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির রদ্দে কাদিয়ানি কেতাবের একটা লাইনকে ভুল বলে প্রমাণ করবে। এ বাংলার জমিনে যখন শিয়ার দলেরা মাথাচাড়া দিয়ে উঠেছিল, দাদা হুজুর কেবলা বলেছিল, বাবা বড় মাওলানা, তুমি শিয়াদের বিরুদ্ধে কলম ধরো। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কলম চালিয়ে শিয়াদের বিরুদ্ধে কেতাব লিখেছিলেন। কেতাবটির নাম হলো রদ্দে শিয়া। আজও পর্যন্ত বাংলার জমিনে কোনো শিয়া, কোনো মা এমন সন্তান জন্ম দিতে পারেনি আল্লামা রুহুল আমিনের লেখা রদ্দে শিয়া কেতাবের একটা লাইন ভুল বলে প্রমাণ করবে। এ বাংলার মুসলমানেরা যখন গান বাজনায় মত্ত ছিল, দাদা হুজুর পীর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেবকে ডেকে বলেছিলেন, বাবা, বাংলার মুসলমানদের ঈমান বাঁচানোর জন্য তুমি কলম ধরো। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কলম চালিয়ে কেতাব লিখেছিলেন। কেতাবটির নাম হলো ইসলাম ও সঙ্গীত। আজও পর্যন্ত বাংলার জমিনে কোনো আলেমের জন্ম হয়নি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ইসলাম ও সঙ্গীত কেতাবের একটা লাইনকে ভুল বলে প্রমাণ করবে। এ বাংলার একদল আলেমেরা যখন
মেয়েদের টেনে টেনে ঈদগাহ ময়দানে নিয়ে ঈদের নামাজ পড়াচ্ছিল। আল্লামা রুহুল আমিনকে ডেকে দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা বড় মাওলানা, তুমি ওই সমস্ত ভণ্ড আলেমদের বিরুদ্ধে কলম চালাও। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কলম চালিয়ে একটি কিতাব লিখেছিলেন, যে কিতাবটার নাম হলো ঈদ ও নারী। আজও পর্যন্ত বাংলার জমিনে কোনো আলেমের জন্ম হয়নি আল্লামা রুহুল আমিনের লেখা ঈদ ও নারী কিতাবের একটা লাইনকে ভুল বলে প্রমাণ করে দেবে। এ বাংলার মুসলমানেরা যখন গোয়াল ঘরে গরুর রোগ হলে মানিকের গান দিত, এরা যখন দরগায় যে হাজত মান্নত করত, দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা বড় মাওলানা, বাংলার মুসলমানদের ঈমান বাঁচানোর জন্য তুমি কলম চালাও। আল্লামা হুজুর কলম চালিয়ে কিতাব লিখেছিলেন বাংলার মুসলমানদের ঈমান বাঁচানোর জন্য, যে কিতাবটির নাম হলো কলেমাতুল কুফর। শেষ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে দাদা হুজুর কেবলা ডেকে বলেছিলেন, বাবা আখিরি জোহরের বিরুদ্ধে যারা ফতোয়াবাজি করছে, যারা এমনি করে কিরাম নিয়ে ফতোয়াবাজি করছে, বাবা তুমি তাদের বিরুদ্ধে কলম চালাও। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কলম চালিয়ে একটি কিতাব লিখেছিলেন, যে কিতাবটার নাম হলো আখিরি জোহর প্রসঙ্গ। আজও পর্যন্ত দেহবন্দি তবলিগ জামাতের ভিতরে কোনো মা এমন সন্তান জন্ম দেয়নি আল্লামা রুহুল আমিনের লেখা আখিরি জোহর প্রসঙ্গ কিতাবের একটা লাইন ভুল বলে প্রমাণ করবে। বরঞ্চ তবলিগ জামাতের বড় আলেম, যার নাম মরহুম মাওলানা তাহের সাহেব, চৈতা মালতীপুরের বাহাজে দাঁড়িয়ে বলেছিল, বাংলার জমিনে যত টুপি দাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, এর পিছনে রয়েছে আল্লামা রুহুল আমিনের অবদান। এপার বাংলা ওপার বাংলাতে যত আলেম রয়েছে, সমস্ত আলেমদের এলেমগুলো যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, অপর দিকে যদি আল্লামা রুহুল আমিনের এলেম চাপিয়ে দেওয়া হয়, আল্লামা রুহুল আমিনের এলমের পাল্লাটা ভারী হয়ে যাবে। একবার জোরে বলুন। শেষ একটা কথা বলবো, যে আল্লামা রুহুল আমিন এত বড় আলেম, তার পীরের বিরুদ্ধে যখন বাংলাদেশ থেকে ফতোয়াবাজি করলো, পীরের হয়ে বাহাস করতে যাবেন বাংলাদেশে, উল্টো ফুরফুরায় গিয়েছিলেন দাদা হুজুরের কাছে দোয়া নিতে। দাদা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, বড় মাওলানা, বসিরহাট থেকে তো বাংলাদেশ কাছে ছিল, তুমি উল্টো কেন ফুরফুরায় এসেছো? বসিরহাট হুজুর 25,000 কিতাব মুখস্থ ছিল তার। তিনি বলেছিলেন, হুজুর ওগো আমার পীর মোর্শেদ, আপনার দোয়ায় আল্লাহ রুহুল আমিনের সিনায় হাদিসের কিতাবগুলো ভরে দিয়েছেন। রুহুল আমিন মান্তিক, হিকমত, বালাগাতের কিতাবগুলো কণ্ঠস্থ করেছে। আপনার দোয়ায় আল্লাহ রুহুল আমিনের সিনায় 25,000 কিতাব দিয়েছেন। এরপরেও আমি উল্টো ফুরফুরা এসেছি আমার পীরের দোয়া নেওয়ার জন্য। পীরের দোয়া ছাড়া যদি আমি বাহাস করতে যাই, ওই বাহাজে আমি জয়লাভ করতে পারবো না। আর কিছু মানুষ বলছে ফুরফুরায় যাওয়া লাগবে না। বিচার আপনাদের কাছে দিলাম, এরা কি আল্লামা রুহুল আমিনের চাইতে বড় আলেম? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, আমিন। ও আখিরি দাওয়ানা অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। যেভাবে এটা সাজানো হয়েছে, এক্ষুনি সব নম্বর দেওয়ার মতো, কিন্তু আমার বড় ভাইজান পীর সাহেব হুজুর কেবলা তিনিও পৌঁছে গেছেন। এখন আর অল্প দু একজন আছে, অল্প একটু আলোচনা রাখবেন, যেহেতু সেহরির সময় হয়ে গেছে। এক্ষুনি মৌলানা আব্দুর রহমান একটু আলোচনা রাখছি অল্প সময়। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। বড় ভাইজান পীর সাহেব হুজুর কেবলা, বড় ভাইজান পীর সাহেব হুজুর কেবলা, মাওলানা বাগ দরবার শরীফে মহান ইসালে সওয়াব, নারাই তাকবীর। আমার হুজুর কেবলা পৌঁছে গেছেন। এখন অল্প আর দুই একজন একটু অল্প অল্প আলোচনা রাখবেন। একটুখানি আমাদের মঞ্চে আমাদের সেজু ভাইজান পীর সাহেব হুজুর কেবলা তিনিও উপস্থিত হয়েছেন। আল্লাহর দরগায় লাখ শুকর। সবাইকে প্রায় আমরা এক জায়গায় পেয়ে গেছি। এক্ষুনি অল্প অল্প যা একটু আলোচনার বাদবাদী আমার পীর সাহেব হুজুর কেবলাগণ একটু একটু আলোচনা রাখবেন, শেষ দোয়া করবেন।
বড় ভাইজান পীর সাহেব হুজুর কেবলা। আর সেওয়ারির ব্যবস্থা একটু আছে। আমাদের বাইজিৎ বাবু এখানে আসার জন্য একটু অনুরোধ করা হচ্ছে। চার পীর সাহেব হুজুর কেবলারা আছেন, তাদের আওলাদ মানে পীরজাদাগণ সকলকে এখানে আসার জন্য আবেদন নিবেদন করা হচ্ছে। দোয়া হবে, সকলেই আপনারা মঞ্চে আসুন। আসসালামু আলাইকুম। বাবু, কোনো খুতবা ভূমিকাতে না যে সরাসরি আমরা যে হুজুর কেবলার দরবার শরীফে এসেছি, এই হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে বসিরাটি আল্লামা হুজুর, আপনারা জানেন, দেখছেন মঞ্চে বসে আছেন আমার বাদিকে সম্মানিত পীরজাদা হুজুর কেবলা গণ, এছাড়া আলেম ওলামা সব মিলিয়ে এখন বলার বক্তৃতা করার মতো সেই সময় আর নেই। আমরা আলেম ওলামারা এসেছি, হুজুর আল্লামার রুহানি ফোকাস চলছে, হুজুরের রুহানি দোয়া নেওয়ার জন্যে। তবে আমি সরাসরি হুজুর কেবলার একটা আপনার হুজুর কেবলাকে আল্লাহ কি পাওয়ার দিয়েছেন, যে কি ক্ষমতা দিয়েছেন, আমি 2 মিনিট এটা শেষ করবো ইনশাল্লাহ। চট্টগ্রাম আপনারা নাম শুনেছেন, বাংলাদেশের চট্টগ্রামে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে ওয়াজ করতে গেছেন, সঙ্গে নিয়ে গেছেন বসিরাটি আল্লামা হুজুরকে। সেখানে যাওয়ার পরে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা মুশাদা করলেন। তিনি আমি আমার কালবের দিকে মোতাওয়াজ্জা আছি, আমার কালব জানাব পীর সাহেব, এ পদ্ধতি আপনাদের জানা আছে। হুজুর কেবলা মুরাকাবা মুশাদা করতে করতে বাতিনি চোখটা খুলে গেল। চোখ কটা? 3টি, একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 3টি চোখ। ভাই বাহ্যিক 2টি চোখ, আরেকটি চোখ হলো তাতমাইনাল কুলুব, ওটি হলো অন্তরের চোখ। কালবের চোখ দিয়ে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতে পেলেন চট্টগ্রামে 140টা আলেম 140টা প্রশ্ন লিখেছে দাদা হুজুরকে পরীক্ষা করবে। এজন্য তারা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বিষয়টা জানতে বুঝতে পেরে বসিরাটি আল্লামা হুজুরকে ডাকলেন। ওই গো রুহুল আমিন, লাব্বাইকা ইয়া হুজুর, হুজুর আমি হাজির। বাবা রুহুল আমিন, তোমাকে ওয়াজ করতে হবে। আল্লামা হুজুর স্টেজে উঠলেন, তিনি ওয়াজ করলেন, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করলেন না। বসিরাটি আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই 140টা আলেমের প্রশ্নের জবাব তিনি দিতে লেগেছেন। ভাই এমত অবস্থায় বসিরাটি আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর তো জানেন না, হুজুরকে দেখানো হয়নি, কিন্তু এরপরও উনি 140টা আলেমের প্রশ্নের উত্তর দিয়েছেন। দেখতে পেলেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি স্টেজে উপরে দাঁড়িয়ে আছেন। আল্লামা হুজুর এক পলক দেখে বলছে, হুজুর আপনি বসে যান, আপনি দাঁড়িয়ে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললে, বাবা রুহুল আমিন, আমি বসবো না, যখন তুমি ওয়াজ করো তোমার ওয়াজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে, তোমার ওয়াজ শুনতে এসেছে রুহানি অবস্থায় মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি রুহানি অবস্থায় এই মাহফিলে হাজির হয়েছেন। শুধু তাই না, এই মাহফিলে হাজির হয়েছেন দোসানের কান্ডারি বিশ্বনবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাহফিলে হাজির হয়েছে। এই জন্য বাবা তাকবীর দিতে হবে না বাবা, এই জন্য আমি আল্লাহ রসুল এসেছেন, বিয়াদবি হবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছি। ওই আলেমগুলো পরে বলেছিল অনেক কথা, শেষ কথা হলো এই, আলেমগুলো বলেছিল, হুজুর আপনাকে তো বলা হয়নি প্রশ্নের কথা, আপনি বললেন কি করে? বলছে বাবা আমি ওয়াজ করি, আমার হুজুর আমার জন্য দোয়া করছেন, আমারও বাতিনি চোখ খুলে গেছে, আমি তোমাদের পকেটে প্রশ্নগুলো দেখে দেখে বসে বসে উত্তর দিয়ে দিলাম। আলেমরা বুঝলো যদি ছাত্র এমন হবে ওস্তাদ কেমন হবে, এজন্য তারা মুরিদ হয়ে গেলেন। হক সিলসিলা সত্য, আমরা মানে কোন মা সাদিকিনে আছি। ভাই ওয়াজ করতে গেলে বলতে গেলে টাইম সময়ের ব্যাপার, তবু একটু সময় পেয়েছি রুহানি দোয়া নেওয়ার জন্যে, এটাই আলহামদুলিল্লাহ। আমি যাওয়ার আগে, অনেকে আমাকে চেনেন জানেন কম বেশি, বাগুন্ডি আব্দুর রহমান, আমি যাওয়ার আগে একটু তাকবীর দিতে হবে আব্বা, ঝিমানো দিন শেষ, অনেকে সব নাম বাদ চলে যাচ্ছে, এর পরিকল্পনা ভবিষ্যতে কি রয়েছে আল্লাহ ভালো জানেন। যাওয়ার আগে তাকবীর, নারায়ে তাকবীর। ওরে ভাই মোহাম্মদ রফিক সেও তো মুসলমান ছিল,
ভাই মোহাম্মদ রফিক হজ করে বলছে আল্লাহর কি রে, আমি গান টান আর কিছু বলবো না। মুম্বাইবাসী বলছে স্যার আপনি গান না বললে স্টেডিয়াম কাঁপবে না, প্লিজ ওয়ান চান্স। মোহাম্মদ রফিক তো বলবে না, ওরা শুনবে না, জোর করে রফিককে স্টেডিয়ামে তুলেছে। আর রফিক জীবনের শেষ গানটা রাগ করে গাইতে লেগেছে, নাফরাত কি দুনিয়া। আল্লাহর কি রে ভাই, আমি গান জানিনি, ইতিহাস থেকে বলছি। রফিক এই গানটা বলতেছে, এত জোরে চিল্লেছেন, রফিকের গলা চিরে ফেটে রক্ত বেরিয়েছে, রক্ত। মুসলমান বসিরাটে হুজুর লিখে গেছেন, গান তো আমাদের জন্য হারাম। ও যদি গান বলতে যে রক্ত বার করতে পারি, আপনি আপনার নবীর নামটা নেবেন, পীরের নামটা নেবেন, আল্লাহর নামটা নেব, রক্ত না। একটু জোরে চিল্লে হবে না? নারায়ে তাকবীর। সম্মানিত হুজুর কিবলা, সম্মানিত হুজুর কিবলা, সম্মানিত সভাপতি সাহেব, পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড, পীরজাদা মেহরাব সিদ্দিকী হুজুর কিবলা, নারায়ে তাকবীর। এক্ষুনি আর একটু অল্প সময়ের জন্য আসছেন হজরত মাওলানা আলিমুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন? তাকবীর দেয়া যাবে না? নারায়ে তাকবীর। আজকে যে হুজুরের দরবারে এসেছেন, জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? জোরে বলেন, জিন্দা না মুর্দা? জিন্দা ওলি, তার দরবারে এসেছি দোয়া নিতে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা মুরিদেরা তোমরা ফুরফুরায় আসবে, আগে যারা জিন্দা থাকবে ছেলে মেয়েরা, ছেলেরা যারা জিন্দা থাকবে, ছেলেরা আমার ঘরের আওলাদেরা, তাদের কাছে দেখা করবে, তাদের কাছ থেকে দোয়া নেবে। বাবা তাদের কাছ থেকে আমালের বিষয়গুলো জিজ্ঞাসা করবে, জানা বোঝা করবে, তারপরে আল্লাহর ওলিদের রুহানি দোয়া নেওয়ার জন্য তাদের কবরটা জিয়ারাত করতে যাবে। যতজন এসেছেন মাসলাকে বসিরহাট হুজুরের মহাব্বতের মানুষ আপনারা, প্রথমে যখনই আপনারা আসবেন কোনো দরবারে, হাক্কানি দরবারে, যারা জিন্দা থাকবে আল্লাহওয়ালা, তাদের ঘরের আওলাদদের সঙ্গে আগে সাক্ষাৎ। কুল্লু শাইউন ইয়ারজু ইলা আসলিহি, তাদের সঙ্গে সাক্ষাতের সাথে সাথেই এলাহির পক্ষ থেকে খবর, তার পূর্ব পুরুষ আল্লাহর ওলিদের ঘরে আল্লাহ খবর পৌঁছে দেয় যে আপনার ঘরের ছেলেদের ইজ্জত যারা করেছে তাদের দোয়া, আপনার কবর থেকে রুহানি দোয়া তাদের নসিবে পৌঁছে গিয়েছে। জোরে বলেন ভাইরা, আমরা আদবে ইমান বেআদবে শয়তান আমরা হতে যাব? বলেন ইনশাআল্লাহ হতে যাব না। আল্লাহর ওলিরা, আওলাদে ওলিরা সব বসা আছেন, আমার পাশে হুজুর বসা আছেন, পিছনে হুজুরকে বসিয়ে ওয়াজ হয় না। এই জন্যে আমি আর নিজের থেকে আর কিছু নাই, বাকি আল্লাহ ভরসা। দোয়া করেন আল্লাহ সকলকে যেন ইমানে আমালে ইজ্জতের সঙ্গে সুস্থ শরীরে হায়াতে রাখেন। যেদিন ডাক দেবেন আল্লাহ সেই সময়টা যেন এই রমজান মাসে জুমা দিন অথবা জুমা রাতে তসবিহ হালাতে পাক বিছানায় নিজ বাড়িতে শুয়ে আপনার আল্লাহ আপনার হাবিবুল্লাহ নুরানি নজরটা দেখতে দেখতে তাওবা কালিমা দরুদ সালাম পড়তে পড়তে যেন আল্লাহর কাছে যেতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। এ তৌফিক আল্লাহ দান করেন, হুজুরদের নেক দোয়া আমাদের নসিব করেন, আল্লাহর ওলির রুহানি দোয়া আল্লাহ আমাদের নসিব করেন। বলেন আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, খুব সংক্ষেপ সময়ে সংক্ষেপ ওয়াজ করছেন। সকলে দাঁড়িয়ে যান, একটু সালাম পড়বো। সকলে সামনে আসেন, সামনে আসেন, সামনে এগিয়ে আসেন। পিছনে যারা আসেন সামনে আসেন, দোয়া হবে, সামনে আসেন। ভেতরে আর সবাই সকলে চলে আসেন, সকলে চলে আসেন, সামনে আসেন। হুজুরগুলো আখিরি দোয়া করবে। সকলে সালাম পড়ে, ইয়া নবী সালাম
আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন ইয়া রাসূলুল্লাহ আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বোঝে না ও নবী গো শোনাইলে কেউ শোনে না শোনেন গো শাহে মদিনা নবে জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে দের সারদার করিতে আল্লাহর ও দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আমার নবীজির আব্বা আব্দুল্লাহ আমার রাসূলের আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি সকলে বলে